আমরা গতকাল আমি তাকিদ বানানো তাকিদ সফিলা করছিলাম। আমরা বলছি যে এগুলো নিয়ে মূলত তাকিদ দেওয়া হয় কাকে? মুস্তাকবেল মুসবাত। মুস্তাকবেল মুসবাতকে কি করা হয়? তাকিদ দেওয়া হয়। তাকিদ দেওয়া হয়। আমরা আগে নফিকে কিভাবে তাকিদ দিব মুস্তাকবেল সেটা করছিলাম, লান দিয়ে আমরা নফিকে তাকিদ করছিলাম ভবিষ্যতে। এখন শুধুমাত্র ভবিষ্যতে মুসবাতকে কি করবো? তাকিদ দেব। ভবিষ্যতে মুসবাত মানে কি? মুসবাত মানে কি? মানে কোনো একটা কাজ বা করার বিষয়ে যেখান থেকে আমরা ধারণা করবো ওটা হচ্ছে মুসবাত। তাহলে করা বা হওয়ার উপর তাকিদ দিবে যে ভবিষ্যতে, না করা বা না হওয়ার উপর নয়। ঠিক আছে, যেটা লাম দিয়ে পড়ছিলাম ওটা হচ্ছে না করা বা না হওয়ার উপর। যেমন লাইন ইয়াদ দরিবা, সে একজন পুরুষ অবশ্যই বা কখনো মারবে না, নেগেটিভ। আর আমরা তখন করছিলাম লায়াত রিবেন না, কত বছরে করছি, আপনারা কেউ হয়তো শিখে নিয়ে আসি, শিখছেন? সকিলার বাসগুলো শিখছেন, সকিলার সিয়াগুলো শিখছেন। লায়াত রিবান অর্থ কি হবে? সেটা যেভাবে আপনি সকিলা দিয়ে দিতে পারছেন, খফিফা দিয়েও সকিলা মানে আমরা বলছিলাম যেটা তুসদিদ বলা, আর খফিফা মানে আমরা বললাম আল্লাহ। আমি তাকিদ তো শুরুতে আসবে, আমরা বললাম নুনে তাকিদ যারা সকিলা আছে এটা লাস্টে আসবে, খফিফাটাও লাস্টে আসবে। তো আমরা গতকাল নুনে তাকিদ সাকিলার বিষয়ে বলছিলাম যে সকিলার আগে কি হবে? নুনে তাকিদ সকিলার আগে কি হবে? মানে পাঁচ সিগার মধ্যে নুনে তাকিদ সকিলার আগে জবর হবে, তারপরে 7 সিগারের নুনে বিলুপ্ত হয়ে যাবে, এরপরে আবার 3 সিগারের মধ্যে আলাদা কথা বললাম, সেখান থেকে ওয়াও পড়ে যাবে, ইয়া পড়ে যাবে। ঠিক আছে কিনা? এরপরে আবার বললাম যে আলিফ ফাসলা কোন কোন সিগারে যুক্ত করছে বলেন তো? গায়ব জামানাস গায়ব সিয়াটা এরকম হবে, বলতে একটু নুনে সকিলা তারা না ইয়াফাল নামনে, ইয়াফাল নামনে কি নাম টানাবে না, লা ইয়াফআল নানি লা তাফআল নানি ইয়াফআল শুরুতে নাম লাগাইছি, নাম লাগাইছি শুরুতে, এভাবে আমরা বলছিলাম। এরপর আমরা নুনে সকিলা যেটা সেটা হরকত নিয়ে আলোচনা করছি, যে আমরা বললাম যে যদি আলিফের পরে হয় তাহলে নুনে সকিলাতে জের হবে, অন্যথায় জবর হয়ে যাবে। নুনে খফিফাতে ওই কি কায়দা, সবগুলাই সেম ইকুয়াল। তবে এখানে সিগা আপনার আসবে কয়টা? বাকি 6টা এখানে সিগা আসবে কয়টা? বাকিগুলা 6 সিগা আসবে না। 6 সিগা গুলা কোনগুলা? যেগুলাতে আলিফ হয়েছিল। কি ছিল? আলিফ ছিল। এই মাথা ঢুকতেছে না? জি। তসনিয়াওয়ালা, তসনিয়ার মধ্যে আলিফ ছিল না নুন সকিলার আগে? জি। আবার আমরা 2 সিগাতে আলাদা করে আলিফ যুক্ত করছি। তো তার মানে যে সিগাগুলোতে আলিফ হয়েছিল নুন সকিলার আগে, এই সিগাগুলো খফিফাতে আসবে না। খফিফাতে আসবে ডাইরেক্ট আসবে না, খালি দেখবে। আমি একটু লিখতেছি, যেমন লায়াফ আলাম, এদিকে তো জবর কেন হবে বুঝতে পারতেছি, যেহেতু আসিগাতে বলছিলাম নুনে সকিলা হোক খফিফা হোক, তার আগে কি হবে? জবর হবে। সেটা কত সকিলাতে বলছি, এখন বলতেছে খফিফাতে কি হবে? একই নিয়ম তো বলে গেছে কিছু না। বাস লায়াফ আলান, এরপরে লায়াফ আলনান হওয়ার কথা না? জি। এই লায়াফ আলান লায়াফ আলান এরকম হওয়ার কথা না? জি। দেখেন না? জি। আগে লায়াফ আলান ছিল তো এখন তো লায়াফ আলান হবে। জি। এই ইজতিমাই সাকিন হইছে না, আলিফ ও সাকিন, দুই সাকিন ইজতিমা হওয়ার কারণে এই সিগাটা মানে ইজতিমাই সাকিন হওয়ার কারণে আলিফটা পড়ে যাবে কিনা? জি। ইজতিমাই সাকিন হলে যেটা হরফ ইল্লাত থাকবে সেটা পড়ে যায়, তো পড়ে গেলে এখন কি হইছে? তো উপরের সাথে মিলে গেছে না? জি। তো এখন আর দরকার আছে সিগাটা না, বাদ দিয়ে দিছি। এখন আগে আমার কথা
বুঝেন না এখন কেউ? লায়া ফালান এখন লায়া ফালান হলে তো ইজমাই সাকিন নিয়েছে আই ফেলে দিছি, ফেলে দেওয়ার সাথে সাথে ওটার সাথে গিয়ে গেছে, মিলে গেলে তো আর দরকার নেই। এখন কথা হচ্ছে ওখানে লায়া ফালানের মধ্যেও তো ইজমাই সাকিন নিয়েছিল, কথা আগে বলছিলাম যে ওখানে তো তাসদিদ দিয়ে ইজমাই সাকিন নিয়েছে, লায়া ফালান নেই ওখানে লান আলিফের বড় সাকিন, নুনের তাসদিদটাকে আমরা সাকিন বলছি না, মানে তাসদিদটাও কি সাকিন, ওখানে রাখছি কেন? কারণ হচ্ছে দেখেন ওখানে যদি আমরা ফেলে দিতাম তাহলে লায়া ফালান না হয়ে যেত, এটা উপরেরটার সাথে মিলে যেত, তো তখন আচ্ছা ফেলে দিতাম আর করে, ফেলে দিলে আমাদের তসনিয়া সিগা রাখতাম, মানে আমরা তাকিদ দিছি না, মুস্তাকবাল মুসবাত মুস্তাকবালে তাকিদ দিচ্ছি না, তো তাকিদ দেওয়ার জন্য তো হয়তো যে কোনো একটা সিগা থাকতে হবে তসনিয়ার জন্য, কিন্তু গায়েব মানে জামাজাকের গায়েব সিগার মধ্যে তো তসনিয়া সিগা বাদ পড়ে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে না, এখান থেকেও চলে যাচ্ছে ওখান থেকেও চলে যাচ্ছে, সগিরা থেকেও চলে যাচ্ছে কবিরা থেকেও, দুটো জায়গা থেকে চলে গেলে তসনিয়াকে তাকিদ দিবে, বুঝলেন না? যদি এখান থেকেও ফেলে দিই, এখান থেকে তখন ফেলে দিচ্ছি বললাম, কিন্তু আগেরটার থেকেও যদি ফেলে দিই, যেমন দেখাচ্ছি আমি আরেকটা আলান, এখন কেউ যদি প্রশ্ন করে যে এখানে তো এখানে সাকিন, এখানে তাসদিদটা একটা সাকিন, দুই সাকিন দিয়ে ইজমা হয়েছে, এটা ফেলে দিই আমরা, তো তখন হবে কি লায়া ফালান না, তখন যেটা তো হয়ে যাবে কিন্তু অটোমেটিক, কারণ যেটা হবে আলিফটা এখন আলিফ পড়ে গেছে, তো লায়া ফালান না হলে এখন তো এটা ওয়াহিদের সাথে মিলে গেছে, সকিলার ওয়াহিদের সাথে মিলে গেছে না, সকিলার ওয়াহিদটা কি ছিল? লায়া ফালান না, তারপরে আমরা লায়া ফালান ছিল, সেটা আমরা এরকম ফেলে দেওয়ার পরে দেখা লায়া ফালান হয়ে গেছে, ওয়াহিদের সাথে আবার মিলে গেছে না, দুটো এটা দুটোটা একরকম হয়ে গেছে, তাহলে তো এটা বাদ দিয়ে দিছি। এখন প্রশ্ন আসবে যে আপনি তাকিদ ইয়ানি মুস্তাকবাল মুসবাত মুস্তাকবাল যে তাকিদ দিচ্ছেন, তো তাকিদ দেওয়ার জন্য তো তাসদিদ মুজাক্কার গায়েব কোনো সিগাই নেই, কফিফাতেও নাই, সগিরাতেও নাই, তো আপনি তাসদিদ মুজাক্কার গায়েবকে তাকিদ দিবেন কিভাবে? মুস্তাকবাল মুসবাতে সিগাই যেহেতু নেই তাসদিদের জন্য, এই জন্য বাধ্য হয়ে আমরা সগিরা সিগাটাই করলাম। এগুলোর আরো কিছু লোহার আছে, আমরা সামনে আলোচনা করবো, সামান্য একটা লোহার বর্ণনা করছি যাতে আপনাদের ধ্যান এটা বসে যায়, কেন বোঝা যাচ্ছে মূলত করে। তাহলে লায়া ফালান আর আসবে না, এটা বাচ্ছি, এটা লায়া ফালান সিগাটা কি লায়া ফালান এই সিগাটা বা, এরপরে লায়া ফালুন একটু ইয়া করে লিখতেছি যাতে বোঝেন, এটা বলছিল লায়া ইয়া ফালুনা ছিল না, তো নুনে আরবিটা পড়ে যাবে বলছি, নুনে তাকিদের আগে নুনে আরবিটা কি হয়ে যাবে? আচ্ছা নুনে সকিলা খফিফা দুটোটাকে আমরা আলাদা শুধু বলি যে নুনে থাকে, বললে দুটোটা ঢুকে যাচ্ছে, সকিলা খফিফা আলাদা করে আর বলতে আচ্ছা না, নুনে তাকিদ, তাহলে নুনে তাকিদের আগে যে নুনে আরবিটা ছিল সেটা কি হয়েছে? পড়ে গেছে, এরপর ওয়াও ছিল না, তো লায়া ফালুন ইসলামে সাকিন নিয়েছে না, এজন্য ওয়াটা কি করে দিয়েছিল এখন কি হয়েছে? ফালুন না বলবে এখানে ফালুন, এটা তো খফিফার কথা বলতেছে, সকিলাতে লায়া ফালুন ঠিক ছিল, এটা তো আর কি হচ্ছে না, মিলতেছে না, এখানে আর মিলতেছে না, যেহেতু এখানে মিলতেছে না, এখানে কিন্তু বেশটা রেখে দিবা, আবার বেশটা জোর করে দিয়েন না, তখন এটা রাখবেন, কারণ হচ্ছে ওই যে ওয়াও পড়ে গেছে, এটা দলিল হচ্ছে পেশটা কি ওয়াও কি হয় সামনে আমরা তালিলের মধ্যে পড়বো যে ওয়াওটা পড়ে গেছে, ওয়াও পড়ে যাওয়ার পর একটা দলিল হচ্ছে পেশ, কারণ এগুলা একটা মানে একই প্যাটার্নের একই সিস্টেমের হরফ এবং হরফ, মানে ওয়াও এর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার কথা হচ্ছে পেশ, এটা একটা আমরা বলি বোন, মানে ওই যে এতে পড়বেন ওয়াওতে জম্মা, ওয়াওতে কি জম্মা, ওয়াও হচ্ছে জম্মার বোন, ভাই বোন তো বা বোন বন্ধু যেটাই বলেন না, এটা একটা আরেকটার উপর দলিল হয় না, বোন থাকলে কিন্তু আরেক বোনের কথা স্বাভাবিকভাবে বলবো, আরেকটা বোন আছে বা আমার বোনের হক আছে, এদের ভিতরে আমার মহব্বত বেশি, ভাই যেমন তেমন বোনে কিন্তু কি মহব্বত বেশি, তো ওটা থাকবে, এটা চেঞ্জ করতে হচ্ছে না। এরপর আসে এরপরে লাতা ফাড়া, এটা নরমাল, এটা কোনো ইয়ে হচ্ছে না, ঠিক আছে কিনা? তারপরে লাতা ফালান, এখানে ইসলামে সাকিন নেবে না, ইসলামে সাকিন নিলে আলিফটা ফেলে দিতে হবে, আলিফটা ফেলে দিলে লাতা ফালান উপরটা সাথে মিলে যাবে না, তো এখন ফেলে দিতে হবে, তার মানে এটা বাদ, এটা কি ওই
ওখানে ফেলতেছি না কেন? কারণ ওখানে ফেললে তসনিয়া সিগারেট এখান থেকেও চলে যাবে, ওখান থেকেও চলে যাবে। তাহলে এরপর সিগারেটও বাদ। তারপর হচ্ছে লায়াফ, এরপরে লায়াফ আলনান না? তো লায়াফ আলনান এখানে আপনি বলতেন যে একসময় সাকিন নিচে হয়েছে, বলবেন না? লায়াফ আলনান আপনি বলবেন যে আপনি একটা আলিফ বাড়াইছেন, এখানে তো ইস্তেমাল সাকিন নিচে, তো আমি ফেলে দিছি, ফেলে দিলে আমি বলবো যে এখন কি হয়েছে? লায়াফ আলনান এরকম হয়েছে না? লায়াফ আলনান। তো লায়াফ আলনান করার পরে এটা দেখবেন সামনে আরেকটা কায়দা আসবে, এদগামের কায়দা। এদগামের কায়দা অনুযায়ী এটা অটোমেটিক লায়াফ আলানা হয়ে যাবে। কি হয়ে যাবে? অটোমেটিক কি হয়ে যাবে? লায়াফ আলানা। লায়াফ আলনান যেটা আছে ঠিক হয়ে যাবে। তো যদি মানে আপনি যখন আরেকটু ফেলে দিবেন, এখানে তো তিনটা নুন আসে নাই, এখানে কয়েকটা তিনটা নুন আসছে। আমরা বলছিলাম যে অতিরিক্ত তিনটা নুন একত্রিত হওয়াটা কি না জায়েজ, এই জন্য আমরা একটা ফাসলা নিয়ে আসছি। আচ্ছা এখান থেকে ফাসলাটা আবার তো বাদই দিলাম, যেটা আনতে হচ্ছে না। তো আনতে না হলে এটা কিরকম হবে? লায়াফ আলনান হবে, লায়াফ আলনান হবে, ঠিক আছে কিনা? তখন লায়াফ আলনান হলে এটাকে এদগাম করার পরে আমরা এদগামের কাজে পড়বো সামনে। মানে দুইটা নুন যেহেতু একই রকম আসছে, এই দুইটাকে এটার এই যে নুনের হরকতটা এখানে দিয়ে দেবো, বুঝছেন? এরপরে এটাকে সাকিং করে এটাকে জবর দিয়ে দেবো। সামনে আমরা পড়বো এদগামের কায়দা বলে এদগাম, যেমন জাবাবা, এখান থেকে আমরা পড়ি জাব্বা। তারপর ইয়াজবুবু, এখান থেকে আমরা পড়ি ইয়াজুব্বু। ইয়াজবুবু ছিল, দেখেন এই পেজটা দিকে চলে গেছে, সাকিং করে দিচ্ছি, ইয়াজুব্বু পড়বো। এই এদগামের কায়দা অনুযায়ী এটা লায়াফ আলানা হয়ে যাবে। কি হয়ে যাবে তখন? তো লায়াফ আলানা হবে কার সাথে মিলে যাচ্ছে? সগীরার ওয়াহিদ মুজাক্কার গায়েবের সাথে মিলে যাচ্ছে। তার মানে এটাও কোনো রকম কি করতে পারতেছেন আপনি, মানে এখানে রাখলেও কোনো ফায়দা হচ্ছে না, এটা মিলে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে। এই জন্য এটাও বাদ হবে, এটা যেভাবে বাদ হবে সামনে ওই যে লাতাফ আলনান যেটা আছে ওটাও এরকম বাদ হবে, কারণ ওটাও লাতাফ আলানা হয়ে যাবে। ওটাও লাতাফ আলানা হয়ে সগীরার সাথে মিলে যাচ্ছে, ওটাও বাদ। তাহলে আমরা কয়েকটা বাদ দিচ্ছি। তসনিয়া সবগুলো একই আন্দাজে একই কায়দার কারণে তসনিয়া সবগুলো বাদ যাবে, তসনিয়া সবগুলো। আর এখানে যেটা দেখাচ্ছি এটার মতো করে ওই সামনে যেটা আসবে সেটা বাদ যাবে, লাতাফ আলনান। তাহলে ছয়টা বাদ কিভাবে যাচ্ছে আমরা ক্লিয়ার করছি। তারপরে আসেন এখন হচ্ছে লাতাফ আলান আবার আসবে না? এখানে তো সিগাগুলো সেম সেম, এগুলো আমরা আবার বাদ দিচ্ছি না। এগুলো হচ্ছে যে কি লাতাফ আলান। এখন আপনার ধরুন এই দুইটা তো মিল আছে, সেটা আমি একটু আলোচনায় আসতেছি। লাতাফ আলান, এরপর আবার লাতাফ আলান আসবে না? তো সেটা তসনিয়ার কথা বলছি আগে, চলে যাচ্ছে, এখানে চলে যাবে। তারপর লাতাফ আলুন, এটা পড়ে যাবে। লাতাফ, এরপরে লাতাফ আলিম, এটাও থাকবে, এটাতে কোনো সমস্যা নেই, এটা তো মিলে যাচ্ছে না আর কারোর সাথে। ওই ইয়াটা পড়ে গেছে আর কি, ইস্তেমাল সাকিনের কারণে কি হয়ে গেছে? লাতাফ আলী ওই ইয়াটা ছিল, আবার নুন এরাবি ছিল, লাতাফ আলী না ছিল না, নুন এরাবিও পড়ে গেছে, আবার ইয়া ছিল, ইয়াটা লাতাফ আলী এরকম লাতাফ আলী এরকম ছিল, ইস্তেমাল সাকিনের কারণে এটা পড়ে গেছে, ঠিক আছে? লাতাফ আলী, আবার লাতাফ আলাম, এটা তো পড়ে যাবে তুসনিয়া, যেহেতু তুসনিয়া সবগুলো সিস্টেম একটাই, এখানে যে নিয়মটা বলছি সবগুলো দিয়ে নিয়ম কাটবেন। তারপরে লাতাফ আলনান, ওটা তো বলছি এই লায়াফ আলনান যেভাবে পড়ে গেছে, যে দুটোটা থাকলে এটা একদম হয়ে লায়াফ আলান্না হয়ে যাবে, এখানেও লাতাফ আলনান, এটা লাতাফ আলান্না হয়ে যাবে। লাতাফ আলান্না হলে সকিলের সাথে মিলে যাচ্ছে না? তারপর লাফ আলান এই দুইটা থাকবে, তাহলে এখানেও একটা পড়ে যাচ্ছে, এরপরে আরেকটা পড়ে যাচ্ছে, এরপরে লাফ আলান লানাফ আলান, লানাফ আলান। তাহলে কি সকিলা এবং কফিফে মূলত মানে সেভাবে আঁকা, এদিকে তাসনিয়া বা বোঝানোর জন্য এগুলো দেওয়া হয়েছে, এদিকে দেওয়া হয়নি। এগুলাতে যখন তালিল করতেছেন আপনি, তখন এগুলো কি হয়ে যাচ্ছে? মিলে যাচ্ছে, সকিলের সাথে মিলে যাচ্ছে, না হয় খফিফার প্রথম সিগা হয়ে যাচ্ছে, সকিলের সাথে মিলে যাচ্ছে, না হয় কি খফিফার ওয়াহিদ হয়ে যাচ্ছে।
ওয়াহিদ মুজাক্কার গায়েব হচ্ছে না, ওয়াহিদ মুজাক্কার হাজির হয়ে যাচ্ছে, তো মিলে যাচ্ছে যেহেতু এটা তো আর দরকার নেই। একটা যেহেতু আছে আর একটা দরকার কি, এই জন্য এগুলো ফেলে দিচ্ছি। ওখানে ফেলতে পারিনি কেন তসনিয়ার গুলো, কারণ এখানেও যদি ফেলে দিই এখানেও যদি ফেলে দিই তাহলে তো ওই সিগাটা থাকবেই না, তাকিদ দিব কেমনি ওটাকে, তসনিয়া জাতীয় সিগাগুলোকে তাকিদ দিব কেমনি মুস্তাকবিল মুসবাতের মধ্যে, এই জন্য রেখে দিচ্ছি। তাহলে 2 4 5 6 7 8 कैसे का হচ্ছে 1 2 3 4 5 4 5 এখানে এখানে একটা মাঝখানে ছিল লাতা পালা হয়েছে ওই জায়গায় ওটা লাতা পালা লাতা আয়ানা মাঝখানে এটার মাঝখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে 6টা। এই যে কি গেছে, তাহলে তসনিয়াওয়ালা যেগুলো বাদ গেছে সেগুলো আমরা কেন বাদ দিছি, এগুলাতে যদি করেন ইজতিমাই সাকিনের পরে এটা হয়তো লাতা ফালানো হবে, না হলে লায়া ফালানো হবে। তো লাতা ফালানো আমাদের কাছে আছে, এই লায়া ফালানো আমাদের কাছে আছে, যেহেতু হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে এগুলোর সাথে, তো এগুলো আর দরকার নেই, এটা তো আর দরকার নাই, থাকলেও বোঝা যাবে না এটা কি তসনিয়া ওয়াহিদ, তসনিয়া না ওয়াহিদ বোঝা যাবে না। আর যে দুইটা ছিল লায়া ফালনান এবং লাতা ফালনান, ওগুলাতে আমরা যদি একদম করে ফেলি এটা লায়া ফালনা হবে, তো লাতা ফালনা হয়ে যাবে জামানাস গায় এবং হাজিরের মধ্যে, তখন তো সমস্যা, এটা তো সগীরার সাথে কি হয়ে যাচ্ছে মিলে, ওটা দরকার নেই। আমরা বলছি যে তসনিয়া সিগা চলে গেলে সমস্যা হচ্ছে, এখান থেকেও চলে যাবে ওখান থেকেও চলে যাবে, দুটো জায়গা থেকে চলে গেলে তো সমস্যা। আবার এগুলো যদি এখান থেকেও চলে যায় ওখান থেকেও চলে যায়, দুটো জায়গা থেকে চলে গেলে কি সমস্যা, ঠিক আছে কি না? এরপর দেখেন এই যে মিলে গেছে না, এখানে রেখে দিয়েছি কেন, এগুলো সামনে আপনাদের ইলমুস সিগাতে বাদ দিয়ে দেওয়া হবে, ইলমুস সিগাতে এগুলা বাদ দিয়ে দেওয়া, ইলমুস সিগাতে এগুলো থেকেও একটা একটা রাখা হবে, কয়টা কয়টা, মানে একটা থেকে আপনি দুইটার অর্থ নিতে পারবেন, একটা থেকে আপনি দুইটার অর্থ নিতে পারবেন, মানে ওই যে লাতা ফালান আছে না, এই দুইটা থেকে একটা রাখবে, একটা থেকে দুটোর অর্থ, আমরা সিগা পড়ার সময় এগুলো পড়বে না, যে অর্থ ঠিকঠাক থাকবে কিন্তু সিগা পড়ার সময় এগুলো পড়বে না, মানে 14টার জায়গায় পড়বে 11টা, 14টার জায়গায় পড়বে কয়টা, 11টা, যেগুলো যেগুলো মিল আছে এবং তা ফালানে একবার আছে না, এগুলো থেকে রাখবে একটা, 3টা আছে 3টা থেকে রাখবে একটা, 2টা চলে গেছে না, আর তা ফালে 2টা আছে না, 2টা থেকে রাখবে একটা, একটা চলে গেছে, ওইদিকে 3টা চলে গেছে, 11টা। মুজাররদ সিগা পড়বেন, মিনুস সিগা কয়টা, 11টা। এখান থেকে এই দুইটাতে, তার মানে এগুলো রেখে দিচ্ছি কেন আমি বলি, আমরা প্রথম 18টা দেখাইছিলাম না পুরো সিগা, 18টা দেখাইছিলাম না, মুতাকাল্লিমের মধ্যে 6টা ছিল না, মুতাকাল্লিমের মধ্যে কাট করে 2টা করছে, এগুলোতে কাট করে 2টা করে নাই, এগুলোর কারণ হচ্ছে এগুলোতে মাঝখানে হঠাৎ করে কাট করলে ছেলেদের থেকে পড়তে কঠিন হবে, মানে মুতাকাল্লিমটা লাস্টে আছে সেটা পড়তে সমস্যা হবে না, সেটা 2টা লাস্টে আছে ঠিক আছে, কিন্তু এখানে মাঝখানে যখন কাট করে ফেলবো তখন ছেলেদের থেকে পড়তে কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, কারণ মুজাক্কার এক সিস্টেমে পড়বেন, গায়ের হাজের মধ্যে একটু ধুম করে একটা ফেলে দিলে ওই যে ওজনটা বলার যে ধরনটা আমরা যেটা ফালানি এভাবে বলি, ওটাতে কি হয়ে যাবে, খারাপ মানে পড়তে কঠিন হয়ে যাবে। এই জন্য কি করছে যে আমরা বেসিক লেভেলে যখন সলভ করানো হয় তখন এগুলো ফেলে দেওয়া হয় না, শুধু লাস্টের ওই 6টা থেকে মুতাকাল্লিম থেকে 2টা রাখা হয়, বাকিগুলো ফেলে দেওয়া হয়। ইলমুস সিগাতে গিয়ে ফেলে দিই কেন, ওখানে ছেলেরা গিয়ে মোটামুটি একটা পর্যায়ে মানে ওদের শক্তিশালী হয়ে যায়, ওরা মিজাম মোশেক পড়ে ওদের সবগুলো একটা আয়ত্তে চলে আসে, তখন ওরা এগুলোকে ক্লিয়ার করে করতে পারে, কিন্তু বেসিক্যালি যখন দিব তখন এটা ওদের কাছে কঠিন হবে, এই জন্য মূলত মাঝখান থেকে করে নি, এগুলো তো লাস্টে ছিল, যে এখানে মাঝখান থেকে করলে মানে একটু ব্যতিক্রম টাইপের লাগতো। এই যে গায়েব সিগা 5টা শুরু করে বলছি, মনে করেন গায়েব সিগা হয়ে যেত এই আপনার 6টা থেকে হয়ে যেত 4টা, এরকম করে বাদ দিচ্ছি 5টা, এগুলো হয়ে যেত 6টা থেকে 4টা, এরকম উল্টাপাল্টা হয়ে যেত, এই জন্য এগুলোতে ঠিকঠাক রাখছে, মুতাকাল্লিম ফেলে দিচ্ছে, ঠিক আছে। এবার আপনারা বলবেন কি লা ফালান লা ফালুন লা তাফালান লা তাফালান লা তাফালুন লা তাফালি লা ফালান একটু মনে রাখতে হবে, লা ফালান লা ফালুন লা তাফালান লা তাফালান লা তাফালুন লা তাফালি লা ফালান লা ফালান লা ফাল, গায়েব থেকে আসবে লা ফালান লা ফালুন লা তাফালান, তিনটা, তারপরে হাজার থেকে আসবে লা তাফালান লা তাফালুন লা তাফালি, তিনটা, লা ফালান তাহলে গায়েব থেকে 3টা, হাজার থেকে 3টা, কোনটা কোনটা বাদ যাচ্ছে আপনার মাথায় সেটআপ থাকতে হবে, বাসায় গিয়ে চর্চা না করে এমনি যদি মুখ বন্ধ করে বসে থাকেন কালকের দিনে আর আসবে না। তাহলে এভাবে এটা তো আমরা মারুফ দেখা যাচ্ছে, বারান্দাকে খফিফা দাফের মুস্তাকবিল মারুফ,
লিখবে বাস মুস্তাকবাল মারুফ এখানে যখন মারুফ হবে আবার মাজুল হবে কি তখন হবে কি লা ইউফআলা লা ইউফআল লা তুফআলা লা তুফআলা লা তুফআল লা তুফআলি লা উফআলা লা ইউফআলা লা ইউফআলা লা তুফআলা লা তুফআলা লা তুফআল লা তুফআলি লা উফআলা লা নুফআল মজবুর করবে অর্থ কি হবে সে অবশ্যই করবে তারপরে তারা সকল পুরুষ অবশ্যই করবে এখানে আবার সে একজন স্ত্রী অবশ্যই করবে সিগা যেগুলো আছে ওগুলো অনুবাদ করবে না উল্টো উল্টো অনুবাদ করিয়েন না তসনিয়ার কোনো অনুবাদ আসবে না এখানে তসনিয়াত আপনাদের যদি তসনিয়াত আগে দিতে ইচ্ছা করে বোঝা যাবে না সকালে আপনাদের যদি বলতে ইচ্ছা করে যে তারা দুজন পুরুষ অবশ্যই করবে তো হবে যেহেতু সিগাতে পাচ্ছেন না বুঝে যাবেন আমরা তো রাখছি এটার জন্য আপনি যাতে তাকে দিতে পারেন কারণ আমি যদি ওখান থেকে ফেলে দিতাম তাহলে আপনি তাকে দেওয়ার শব্দ পাইতেন তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 8 সিগা 6 সিগা আসবে না কবিতে আসবে কয় সিগা 8 সিগা কয় সিগা আসবে না 6 সিগা কায়দা নিয়ম সবগুলো সকিলার মতো ইয়ানি নুনে সকিলা আসছিল তখন পূর্বে যেগুলো পরিবর্তন হয়েছিল এগুলো এখানেও হবে বরাবরই পরিবর্তন হবে কোনো কি নেই ব্যতিক্রম নাই শুধু কায়দা হচ্ছে 6টা সিগা আমরা কি করে দিব ফেলে দিয়ে বাকি সিগা যেগুলো আছে সেগুলোতে কায়দা ওহাই করবো যা সকিলাই করছেন আবার আমি ক্লিয়ার করতে যেমন এখানে তো আর নুন খফিফা আর হরকত দিতে হচ্ছে না কারণ এটা তো খফিফা এখানে তো হরকত আসবে না তসদিদ বা হরফ দিবার করা যায় এখানে আমরা 5 সিগাতে বলছিলাম আগে জবাব দিব সেই হিসেবে এটা যেহেতু একটা পড়ছে এটা জবাব দিচ্ছি এই দেখেন এটাতেও জবাব দিছি এটাতেও জবাব দিছি এটাতেও জবাব দিছি এটাতেও 5 সিগাতে আমরা কি করছি নুন সকিলার আগের অক্ষরকে জবাব দিছি না জি এখানেও খফিফাতে নুন সকিলার আগের 5 সিগার মধ্যে কি করছি তারপরে আর নুনে এরাবে বিলুপ্ত করে দিছি 7 সিগা থেকে কি তো 7 সিগা থেকে তো 4 তাস নিয়ে এগুলো এমনিতে পড়ে গেছে এগুলো আরবি বিবেচনা নেই যেগুলো আছে সেটা হচ্ছে জামা যাকের গায়ে জামা যাকের হাজির জামানাস হাজির এই ওয়াহিদ মানাস হাজির এবং জামা যাকের হাজির এই তিনটা বাকি থাকতেছে 4 তাস নিয়ে এমনিতে চলে গেছে তাহলে জামা যাকের গায়ের মধ্যে এটা মধ্যে ছিল লাইফ আলুনা ওই নুনটা ফেলে দিছি নুনটা কি করে দিছি না লাইফ আলুনা ছিল এরপরে ওয়াও ছিল এরপরে কি ছিল নুন ফেলে দিছি নুন এরা বেশি এরপরে ওয়াও ছিল লাইফ আলুন হয়েছে যেহেতু আলুন আর নুন ফেলে দেওয়ার পরে আরেকটা নুন যুক্ত করছি না আমরা নুন খফিফা তাকিদ দেওয়ার জন্য ওই লাইফ আলুন হয়েছে এখানে একটা ওয়াও ছিল ইস্তেমাই সাকিনের কারণে আমরা ওয়াটা কি করে দিছি দুই সাকিন একত্রিত হয়েছে বিদায় ফাটুলেরটাকে আমরা ফেলে দিছি লাইফ আলুন হয়ে গেছে ওই পেজটা বহাল থাকবে এরপরে লাতাফ আলুন যেটা আছে এটা মূলত ছিল লাতাফ আলুনা আলুনা থেকে নুন এরাবি যেটা ছিল সেটা কি করেছি ফেলে দেওয়ার পরে এই নুনটা যুক্ত করছি তাহলে এরপরে আবার ওয়াও ছিল মাঝখানে তাহলে এটা কি ছিল লাতাফ আলুন হয়েছিল ঠিক আছে না এখন দুই সেকেন্ড ইস্তেমাল করে না ওটা কি করে দিছি এখন লাতাফ আলুন হয়েছে আবার লাতাফ আলিন যেটা আছে এটা মূলত ছিল লাতাফ আলিনা এরপরে নুন লক্ষ্য ছিল তো আলিনের মধ্যে নুনটা নুন এরাবি ছিল নুন এরাবি ফেলে দিছি এখন কি ওই নুন এরাবি ফেলে দেওয়ার পরে নুন যুক্ত করছি না এখন লাতাফ আলিন হয়েছে ইয়া সহ টানবেন যেখানে টানতে হয় ওখানে টানবেন লাতাফ আলিন হয়েছে কি না তারপর দুই সাকিন একত্রিত হয়েছে না ইয়াদব সাকিন বলে ইয়াটা কি করে দিছি এখন লাতাফ আলিন হয়েছে ওই এগুলা তো আমরা বলছিলাম যে কি ইয়া ফেলে দিব ওয়া ফেলে দিব কাইটা আগেও বলছি না ওয়া ফেলে দেওয়া দুই জায়গায় ইয়া ফেলে দেওয়া দুই জায়গায় আর ওয়া ফেলে দিয়ে তার আগে পেশ থাকবে পেশ থেকে যাবে আর ইয়া ফেলে দেওয়ার পরে ইয়ার আগে দেশ ছিল সেটা জেডটা থেকে যাবে এই যে জেডটা থেকে আসে এখানে পেশগুলো থেকে আসে এই কায়দাগুলো এগুলো তো ওখানে বলছি আর যেগুলো আমরা আরেকটা বলছিলাম যে দুই সিগার মধ্যে আলিফ ভাষা যুক্ত করবো যেহেতু অতিরিক্ত তিনটা নুন একত্রিত হয়েছে তো এখানে যেহেতু অতিরিক্ত তো 3 নুন নাই 2 নুন আছে 2 নুন থাকলেও সেটা যেহেতু কার সাথে মিলে যাচ্ছে সকিলের সাথে যেমন লাইফ আলনান এটা লাইফ আলান্না হয়ে যাবে লাতাফ আলনান এটা লাতাফ আলান্না হয়ে যাবে হয়ে গেলে তো মিলে গেছে সকিলের সাথে এগুলো তো খফিফা সিগা যদি সকিলের সাথে মিলে যাওয়ার দরকার কি বিলুপ্ত করে দিচ্ছে বার এই হচ্ছে 8 সিগা তাহলে এই হচ্ছে কায়দা এই হচ্ছে নিয়ম
আমাদের আমরা তো শরীরের মধ্যে অর্থটা এমনি ফ্লুইডে পাচ্ছি এখানে আমার কোন দিকে না আছে হ্যাঁ ওটা প্রশ্ন ঠিক আছে হবিবের মধ্যে সকিরের মধ্যে আমরা পড়া পাচ্ছি হবিবাকে নাম দিছি তো সেটা হচ্ছে আরবের ব্যবহারের উপর বেস করে যে আরবের মধ্যে যেহেতু দুভাবে ব্যবহার আছে কোরআন শরীফে যেহেতু দুভাবে ব্যবহার আছে ওটার উপর বেস করে সেটা বলা আনা হয়েছে অন্য কোনো বিষয় না আবার এভাবেও বলতে পারেন ওটা সকিরা ছিল খফিফ একটা আনসার নিয়ে তখফিফ সহজতার জন্য কিসের জন্য সহজতার জন্য আনসার একটা ছিল মানে আরেক বাসটা এটার জন্য মূল বিষয় হচ্ছে ওটাই যে এটার ব্যবহার আছে এজন্য এটা শেষ করে এটাকে একটা করে এই ভিডিওটা শেষ করে আর ভিডিও